নমস্কার। আজকের আলোচনায় আমরা একটা খুব জরুরি বই নিয়ে একটু গভীরে যাব। বইটির নাম বালকোं को जन्म ही ना दे उनका निर्माण भी करें, লিখেছেন পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য। হ্যাঁ, এর মানে তো এটাই দাঁড়াচ্ছে যে শুধু সন্তানের জন্ম দেওয়াই নয়, তাদের ঠিকমতো গড়ে তোলা মানে নির্মাণ করাও জরুরি। একদম। বইটার মূল ভাবনাগুলো নিয়েই আজ আমরা কথা বলবো। দেখব ঠিক কি বলতে চেয়েছেন লেখক। নিশ্চয়ই। আর বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? মানে এই বইটা গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে সন্তানের চরিত্র, তার ভেতরের গুণগুলো কিভাবে বাড়ানো যায়, তার ব্যক্তিত্ব এইসব নিয়ে কথা বলছে। যাকে লেখক বলছেন নির্মাণ। ঠিক তাই, নির্মাণ। কিভাবে একটা শিশুকে শুধু বড় করে তোলা নয়, একজন ভালো মানুষ, একজন উন্নত মানুষ হিসেবে গড়ে তোলা যায়, সেটাই এই বইয়ের বলতে গেলে ফোকাস। ঠিক বলেছেন। বইটাতে তো এটাও মনে করিয়ে দেয়া হচ্ছে যে সন্তানদের জন্য ভালো খাবার, পোশাক, থাকার জায়গা বা ধরুন শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করা, এগুলো তো বাবা মায়ের কাজ বটেই। অবশ্যই, এগুলো তো করতেই হয়। কিন্তু বইটা বলছে দায়িত্বটা আসলে এখানেই শেষ না। এর বাইরেও আরও বড় দায়িত্ব আছে। হ্যাঁ, এর থেকেও বড়, আরও গভীর কিছু দায়িত্ব। চলুন সেইগুলো নিয়ে একটু কথা বলি। বেশ। তো বইয়ের শুরুতেই যেমনটা বলা হচ্ছে, সন্তানের ওই যে সাধারণ প্রয়োজনগুলো, অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, পড়াশোনা, ভবিষ্যতের চিন্তা, এগুলো তো স্বাভাবিক কর্তব্য। সবাই কমবেশি চেষ্টাও করেন। হুম, কিন্তু লেখক বলছেন এর চেয়েও জরুরি একটা কাজ আছে। সেটা কি? সেটা হলো সন্তানকে খারাপ জিনিস থেকে মানে দুর্গুণ থেকে বাঁচানো আর তার মধ্যে ভালো গুণ বা সদ্গুণ তৈরি করা। ও আচ্ছা। বইটা বলছে এই কাজটাই যদি অবহেলা হয় তাহলে সেই সন্তান কিন্তু মানে পরিবার বা সমাজের জন্য একটা সমস্যার কারণ হয়ে যেতে পারে। তার মানে বাবা মায়ের কাজ হলো সন্তানকে এইরকম অবস্থা থেকে বাঁচানো। এটা একটা বিরাট দায়িত্ব। বিরাট দায়িত্ব, নিছক কর্তব্য নয়, একটা দায়বদ্ধতা। বইটা খুব জোর দিয়ে বলছে বাচ্চার চরিত্র কেমন হবে সেটা অনেকাংশেই নির্ভর করে বাড়ির পরিবেশ কেমন, বাবা মায়ের মানসিকতা, তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা কেমন, এই সব কিছুর ওপর। মানে কে গরিব, কে বড়লোক বা কার গায়ের রং কি, এগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। না, লেখক বলছেন এগুলো বাহ্যিক। তার চেয়ে অনেক বেশি জরুরি হল ছোটবেলায় সে কি শিখছে, কি সংস্কার পাচ্ছে। সংস্কার মানে সেই গভীর মূল্যবোধগুলো। হ্যাঁ, যা মনের মধ্যে একদম গেঁথে যায় আর কি, আর ভবিষ্যৎ জীবনের পথটাও ঠিক করে দেয়। এটা তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর দেখুন, এখানে আরও একটা জরুরি বিষয় উঠে আসছে। বইটা বলছে শিশুর শেখাটা কিন্তু শুরু হয় জন্মের আগে থেকেই, মানে মাতৃগর্ভে থাকার সময় থেকে। বলেন কি, গর্ভে থাকতেই? হ্যাঁ, আর জীবনের প্রথম কয়েকটা বছর, ধরুন প্রথম ৫ বছর, এই সময়েই তার মানসিক গঠন, তার স্বভাবের মূল কাঠামোটা প্রায় অনেকটাই মানে ৩/৪ তৈরি হয়ে যায়। তার মানে একদম গোড়ার দিকেই। একদম। এই সময়টা বাচ্চারা অসম্ভব সংবেদনশীল থাকে, স্পঞ্জের মতো। চারপাশ থেকে সব শুষে নেয়, ভালো, মন্দ, সব। তাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে শিশুর স্বভাব, তার মূল্যবোধ, তার চরিত্র, এই সবের ভিতটা একেবারে ছোটবেলাতেই তৈরি হয়ে যাচ্ছে। অথচ আমরা স্কুল বা অন্যান্য শিক্ষার কথা ভাবি এর অনেক পরে। ঠিক তাই। আর সেই জন্যেই বইটা বলছে বাবা মায়ের উচিত মানে গর্ভধারণের পরিকল্পনা করার সময় থেকেই নিজেদের ভেতরের দোষ ত্রুটিগুলো একটু শুধরে নেওয়ার চেষ্টা করা, নিজেদের ব্যবহার, চিন্তাভাবনা এগুলোকে যতটা সম্ভব ভালো মার্জিত করা। কারণ কারণ বীজ যেমন হবে গাছটাও তো তেমনই হবে, তাই না? বইয়ের ভাষাতেই আছে বোঝ মে যো প্রকৃতি হোগি ওহি পৌধে মে আয়েগি। বাহ, খুব সত্যি কথা। সেই জন্যেই সন্তানের জন্য একটা সুস্থ, শান্তিপূর্ণ ভালো পরিবেশ, বইতে যাকে সুসংস্কৃত বাতাবরণ বলা হয়েছে, সেটা তৈরি করাটা খুব জরুরি, অপরিহার্য। বইটাতে তো বাবা মায়ের নিজেদের আচরণের কথাও বলা হয়েছে। তাদের কথাবার্তা, ব্যবহার, এমনকি গর্ভবতী মায়ের মনের অবস্থা, তিনি খুশি আছেন কিনা, শান্ত আছেন কিনা, এই সবেরও প্রভাব পড়ে। এর অভিমন্যুর উদাহরণটা তো আমরা জানি। গর্ভে থাকতেই চক্রভিউয়ে ঢোকার কৌশল শুনে ফেলা, এটা তো প্রতীকীভাবে এটাই বোঝায় যে গর্ভকালীন পরিবেশ আর মায়ের মানসিক অবস্থাটা কতটা গুরুত্বপূর্ণ। আর জন্মের পরেও তো এই প্রভাবটা চলতে থাকে, তাই না? বাড়ির পরিবেশটা কেমন? একদম, বাড়ির পরিবেশ বিরাট ভূমিকা নেয়।
বইতে উল্লেখ আছে, ধরুন বাড়িতে যদি অপরিচ্ছন্নতা থাকে বা খুব রূঢ় কথাবার্তা হয়, ঝগড়াঝাঁটি, বিশৃঙ্খলা বা ধরুন অনৈতিক কোনো আলোচনা বা কাজ হয়, এগুলোর প্রভাব পড়ে বাচ্চার মনে। অবশ্যই পড়ে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই নরম মনে একটা নেতিবাচক ছাপ ফেলে। তাই বাবা মাকে বলা হচ্ছে নিজেদের রাগ বা ধরুন অন্য আবেগগুলো সেগুলো একটু নিয়ন্ত্রণ করতে, বাড়িতে অশান্তি যতটা সম্ভব এড়িয়ে চলতে। একটা শান্ত ভালো পরিবেশ রাখা আর কি। হ্যাঁ, একটা শান্ত, স্নিগ্ধ, পজিটিভ পরিবেশ এটা খুব দরকারি। এখানে একটা খুব ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল দিকও তো উঠে আসছে। মানে বাচ্চারা নাকি উপদেশ শোনার চেয়ে বড়দের দেখে শেখে বেশি, অনুকরণ করে। ঠিক তাই, অনুকরণ বা অনুসরণ করে অনেক বেশি শেখে। আমরা মুখে হয়তো অনেক নীতি কথা বললাম, কিন্তু নিজেরা যদি সেটা না মানি, বাচ্চারা কিন্তু ঠিক আমাদের কাজগুলোকেই ফলো করবে অবচেতনভাবে। তার মানে স্কুল হয়তো সিলেবাস শেখাবে, নানা বিষয় জানাবে। হ্যাঁ, কিন্তু চরিত্র গঠনের আসল কাজটা শুরু হয় বাড়িতে, আর অনেকাংশে শেষও হয় বাড়িতেই। বইতে বাড়িকে খুব সুন্দর একটা নাম দিয়েছে, ঘর কি পাঠশালা। বাড়ির পাঠশালা, দারুণ তো। যেহেতু বাচ্চারা অনুকরণ করে, তাই বাবা মায়ের সবচেয়ে বড় কাজ হল নিজেদের জীবনে একটা আদর্শ তৈরি করা। মানে নিজেদের ব্যবহার দিয়ে, কাজ দিয়ে ভালো জিনিসগুলো বাচ্চার সামনে একটা জীবন্ত উদাহরণ হিসেবে রাখা। মুখে না বলে করে দেখানো আর কি। একদম। বাড়িতে যদি সবাই সবার সাথে ভালো ব্যবহার করে, একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সহানুভূতি দেখায়, এই গুণগুলো বাচ্চারা দেখে দেখেই শিখে যায়। এর জন্য আলাদা করে ক্লাস লাগে না। ছোটবেলায় বাবা মা তাকে যেভাবে তৈরি করবেন, যে ছাঁচে ফেলবেন, সে তো সেভাবেই বড় হবে। বইটা কিন্তু খুব জোর দিয়ে একটা কথা বলছে, যে সন্তান জন্ম দেওয়াটা নিছক খেলা বা বিনোদনের ব্যাপার নয়। একেবারেই নয়। ক্রীড়া বিনোদকা বিষয় নাহি। এটাকে হালকাভাবে নেওয়া মানে বিরাট ভুল করা। এটা একটা বিরাট দায়িত্বের কাজ। অবশ্যই, কারণ এর সাথে একটা নতুন জীবন জড়িয়ে, তার পুরো ব্যক্তিত্বটাকে সুন্দরভাবে গড়ে তোলার একটা গুরুভার জড়িয়ে আছে। আর এই দায়িত্ব যদি কেউ অবহেলা করে, তাহলে সে শুধু পরিবারে দুঃখ বা সমাজে সমস্যায় ডেকে আনে না, আসলে নিজের জন্য একটা খারাপ পরিস্থিতি তৈরি করে, বইয়ের ভাষায় একটা নরক তৈরি করে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? উপায় হল ভালো সন্তান জন্ম দেওয়ার সংকল্প নেয়া, আর তার জন্য যে ভালো, মার্জিত, সুসংস্কৃত পরিবেশ দরকার সেটা তৈরি করার জন্য নিজেদের প্রস্তুত করা। তবেই বিবাহ, সন্তান ধারণ, এই পুরো প্রক্রিয়াটার একটা সার্থকতা আসে। হ্যাঁ, তবেই এর আসল মানে খুঁজে পাওয়া যায়, একটা মহৎ উদ্দেশ্য পূরণ হয়। তাহলে এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এখান থেকে কয়েকটা জরুরি বিষয় আমরা পেলাম, তাই না? হ্যাঁ, অবশ্যই। প্রথমত, সন্তানের শুধু বাইরের প্রয়োজনগুলো, খাওয়া, পড়া, থাকা, পড়াশোনা, এগুলো মেটানোই সব নয়। তার চেয়েও বড় দায়িত্ব হল তার চরিত্রটা ঠিকমতো গঠন করা। ঠিক। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল, এই চরিত্র গঠনের কাজটা শুরু হয়ে যায় জন্মের আগে, মায়ের গর্ভ থেকেই। আর জীবনের প্রথম কয়েকটা বছর, বিশেষ করে 5 বছর বয়স পর্যন্ত, এটা খুব খুব জরুরি। তার মানে ওই সুস্থ, পজিটিভ, সুসংস্কৃত পারিবারিক পরিবেশটা অপরিহার্য। ভিতটা ওখানেই। একদম, ভিতটা বাড়িতেই তৈরি হয়। তৃতীয় যে বিষয়টা মনে রাখতে হবে, সেটা হলো বাচ্চারা শোনার চেয়ে দেখে বেশি শেখে, অনুকরণ করে। হ্যাঁ, তাই বাবা মায়ের নিজেদের আচরণ, তাদের আপসি সম্পর্ক, কথা বলার ধরন, এই সব কিছুরই একটা গভীর আর লম্বা প্রভাব থেকে যায় বাচ্চার ওপর। বাড়িই হলো আসল পাঠশালা। ঠিক। আর শেষ কথা হল, সন্তান জন্ম দেওয়াটা শুধু একটা বায়োলজিক্যাল ঘটনা না, এটা একটা বিশাল বড়, একটা মহান দায়িত্ব, একটা সৃষ্টিশীল কাজ। আর এই দায়িত্বটা যখন বাবা মা ঠিকমতো পালন করেন, হ্যাঁ, সচেতনভাবে, সঠিকভাবে পালন করেন, তখনই তাদের বিবাহিত জীবন, এই পুরো প্রক্রিয়াটা একটা গভীর অর্থ পায়, সার্থক হয়ে ওঠে। পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের এই বইটা কিন্তু আমাদের প্রচলিত ভাবনার বাইরে গিয়ে সন্তান পালন নিয়ে একটা অন্যরকম কিন্তু খুব জরুরি দিক তুলে ধরল। শুধু জন্ম দেওয়া নয়, সন্তানকে ভালো করে নির্মাণ করা, এ ভাবনাটা সত্যি ভাবায়। হ্যাঁ, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীটা এত দ্রুত পাল্টাচ্ছে, বাচ্চাদের উপর কত রকম প্রভাব আসছে, মিডিয়া, ইন্টারনেট, বন্ধুদের চাপ, কত কি। ঠিক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বইয়ের এই কথাগুলো হয়তো পুরনো,
কিন্তু চিরন্তন। এগুলো আমাদের অভিভাবকত্ব নিয়ে, আমাদের দায়িত্ববোধ নিয়ে নতুন করে ভাবতে শেখায়। কিভাবে আমরা আমাদের পরের প্রজন্মকে আরও ভালো, আরও সুস্থ, আরও চরিত্রবান করে তুলতে পারি, তার একটা দিশা দেয় যেন। ঠিক তাই। এই আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো আমাদের সবার মনেই আসতে পারে, তাই না? আজকের এই ডিজিটাল যুগে, যেখানে বাইরের পৃথিবীর ভালো মন্দ প্রভাব এত সহজে, এত বেশি করে বাচ্চাদের কাছে পৌঁছে যাচ্ছে, এটা একটা বড় চ্যালেঞ্জ এখনকার বাবা মায়ের কাছে। সেখানে দাঁড়িয়ে আমরা এই ঘর কি পাঠশালা বা বাড়ির শিক্ষাঙ্গনটাকে কিভাবে আরও কার্যকারী, আরও মজবুত, আরও পজিটিভ করে তুলতে পারি। মানে কিভাবে নিশ্চিত করা যায় যে বাচ্চারা শুধু জ্ঞান বা ইনফরমেশনই না, আসল যে মানবিক গুণগুলো, সত্যতা, দয়া, উদারতা, শ্রদ্ধা, এইগুলো যেন শেখে। মনের গভীরে নিতে পারে। হ্যাঁ, এবং জীবনে কাজেও লাগাতে পারে। এটা একটা বড় প্রশ্ন, কিন্তু এটা নিয়ে আমরা সবাই যার যার জায়গা থেকে ভাবতে পারি।